নাও, খাবারটা খেয়ে নাও। আমি খাবো না। তুমি বললে বলে আমি তোমার জন্য নিজের হাতে রান্না করলাম, আর এখন তুমি বলছো খাবে না? বলে ভুল করেছি, আর কখনো বলবো না। তোমাকে আমার কথা শুনতে হবে না, তুমি শুধু বাড়ির লোকেদের কথাই শোনো আর নিজেদের মধ্যে শান্তি নষ্ট করো। তুমি এভাবে কেন বলছো? আমি যা করেছি শুধুমাত্র আমার মানবিকতা বোধ থেকে, আর তোমার কথা ছাড়া আমি আর কারোর কথা শুনি না, আর শুনতে চাইও না। তাহলে কেন কেন ওকে ডেকে এনে আমাদের সংসারে শান্তি নষ্ট করতে চাইছো বলো? কিসের জন্য? কেন তুমি অ্যালাউ করছো ওকে? ওকে আমাদের সংসারে অ্যালাউ করো না বনি, করো না। কে বলেছে ওকে আমি আমাদের সংসারে অ্যালাউ করেছি? তোমার মতো আমিও মনে করি যে এই সংসারটা শুধু তোমার আর আমার, আর এর মধ্যে কোনো তৃতীয় পার্সনের কোনো অস্তিত্ব নেই। আর ওকে তো শুধু আমি আজ রাতটুকুর জন্য থাকতে দিয়েছি, কাল সকালে আমি ওকে নিজেও বাড়িতে দিয়ে আসবো। এবার হলো শান্তি? না না, শুধু এক রাতের অতিথি হতে তো এখানে আমি আসিনি। কাল সকালের মধ্যে একটা কিছু করে আমাকে এখানে পাকাপাকি থাকার ব্যবস্থা করতেই হবে। কথা দিয়েছি স্যারজিকে, এবার ফেল করব না। মুয়ে জান যায় পর বচন না যায়। একবারই বাড়িতে ছুঁচ হয়ে এন্ট্রি যখন নিয়ে ফেলেছি, ফাল হয়েই বেরোবো। বেরোবে না, ও কিছুতেই বেরোবে না। আমি ও ধান্দা বেশ বুঝে গেছি। ওকে যদি তাড়াতে হয় এক্ষুনি তাড়াতে হবে। আমি বলছি তো শুধু আজ রাতটুকুর ব্যাপার, তারপর কাল ওকে আমি নিজেই থাকতে দেবো না। আপ তো গুস্সা থুক দো প্লিজ। কেউ ভূত, খাবারটা খেয়ে নাও। কেউ ভূত প্লিজ খাবারটা খেয়ে নাও। দেখো তুমি না খেলে কিন্তু কেউ খাবে না, আর আমি তো খাবোই না। তারপর যদি আমার শরীরের কিছু হয়। আরেকবার না, খেয়ে নাও। এই তো গুড বয়। কি কেমন হয়েছে পোলাওটা? তোমার ছাত্রী পরীক্ষায় পাশ করেছে তো? এবার থেকে আমি ডিসাইড করেছি আমি নিজের হাতে রোজ রান্না করব, নিজের হাতে এই ঘরটাকে সাজাবো। আমার সংসারে আমি আর কাউকে এন্ট্রি দেবো না।